এখন আমরা উপপাদ্য তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্তের উপপাদ্য হচ্ছে 18 আমরা এখানে প্রমাণ করব। এখানে আছে কি বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এটা যদি একটা বৃত্ত হয়, সাপোজ এটা একটা বৃত্ত, কি বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এখন এর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, এর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে বলছে কি কেন্দ্র থেকে এর দূরত্ব সমান, কেন্দ্র থেকে এর দূরত্ব সমান। এখন দূরত্ব বিষয়ে আমাদের একটু শিখতে হবে, ক্লাস 6-এ ছিল। এরা দুটা কিন্তু সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখা কিন্তু সমান দূরত্ব বজায় রেখে চলে, মানে এখান থেকে এর দূরত্ব সবসময় কি সমান। কিন্তু কেমন করে, এখন যদি বলা হয় যে এইটার এটা কি দূরত্ব সমান হলো, হয়নি। আবার এইরকম এটাও দূরত্ব, এটা তো দূরত্ব এখান থেকে এই পয়েন্টের দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু এটা কি আসলে এই রেখা থেকে এই রেখার দূরত্ব বোঝায় না। তাহলে দূরত্ব তখনই বোঝাবে এখানে অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে, এখানে হতে হবে কি অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে। তাহলে আমার এখানে কি এটা থেকে এটা কত দূরে আছে তার জন্য আমাকে আগে লম্ব তৈরি করে তারপর এই বিন্দু আর এই বিন্দুর মাপ নিতে হবে। আমাকে যদি এখানে এরকম মাপ নেই, এটা যদি হয় 2 সেমি, এটা হবে 2.5 সেমি, এটা যদি আরো লম্ব করে নেই এটা হবে 3 সেমি, তাহলে কি সমান্তরাল রেখার দূরত্ব কি একবার এক একটা হবে? তা হবে না। তাহলে এখানে কি লম্ব দূরত্ব একই হতে হবে। আর এইটাই কিন্তু আমরা উপপাদ্য এর আগেরটা তো করলাম, কেন্দ্র এবং জ্যা ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ কিন্তু এখানে কি এটা আসলে লম্ব হয়েছে। তার মানে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের এটা কি বোঝাচ্ছে, দূরত্বটা মানে কি লম্ব দূরত্ব। এখানে দূরত্ব মানে কি হবে, লম্ব দূরত্ব বলতে হবে, শুধু দূরত্ব বললে হবে না। এখন দূরত্ব তো এখান থেকে এই পয়েন্ট এটাও দূরত্ব, তাহলে এখানকার লম্ব দূরত্বটা আসলে হচ্ছে নির্দিষ্ট দূরত্বটা পাওয়া যাবে, লম্ব দূরত্ব। তো আমরা এই উপপাদ্যটা একটু প্রমাণ করার চেষ্টা করি। এটা অকেন্দ্র বিশিষ্ট, এটা একটা বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। আমরা এটার চিত্র বইয়ের মতো এভাবেও এদিকেও নিতে পারি, একটা জ্যা এদিকে জ্যা আমরা এদিকেও করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। এখানে এইদিকে তোমাদের ক্লাস 8-এর বই সম্ভবত এইদিকে আছে, এটাও দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের বইয়ের মতোই করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এ বি একটা জ্যা, কিন্তু এখানে কিন্তু বলছে বৃত্তের সকল সমান জ্যা। তো সকল সমান মানে এটার দূরত্ব যা হতে হবে এদিকের দূরত্বও তাই হতে হবে। কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে একটু ছোট বড়, কিন্তু আমরা এটা তো কম্পাস দিয়ে তৈরি করিনি, এটা উপপাদ্য কল্পনা করলাম। এখানে এটা নিলাম এ বি, তাহলে এটা ভিন্ন নেই, এটা হচ্ছে নিলাম সিডি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা একই। তাহলে এখানে কিন্তু অবশ্যই তাহলে বলতে হবে যে এখান থেকে এর উপরে এটা কি লম্ব, এখান থেকে এটার উপরেও কি এটা লম্ব। তাহলে এরকম এটা ও থেকে এর উপরে এটা লম্ব নিলাম, হ্যাঁ এখান থেকেও ও থেকেও এর উপরে এটাকে লম্ব আঁকলাম। আচ্ছা, আমি এটা একটু ইচ্ছা করে একটু বাঁকা করেই নেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সোজা করে নিলেও সমস্যা নাই, কিন্তু যে বুঝতে তোমাদের যে লম্বটা বুঝতে এরকম লম্ব দিলাম আর কি, একটু বাঁকা করে দিলাম। আর সোজা নিলেও হয়তো লম্ব, ওটা কোনো ব্যাপার না। মনে করলাম এটা লম্ব আঁকছে এরকম, এটাও লম্ব। এটা লম্বটার নাম দেওয়া হয়েছে হচ্ছে ও ই, আর হচ্ছে সিডির উপরে লম্বটা ও এফ। তাহলে আমাদের আসলে প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ। তাহলে এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ও ই সমান, আচ্ছা এখানে কিন্তু আমাদের ছিল কিন্তু কি এ বি সমান সিডি, এ বি সমান কি ছিল সিডি জ্যা, এই জ্যাগুলো কি সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এখানে কি ও ই সমান ও এফ, নাকি ও ই সমান ও এফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কন করে নেই, প্রমাণের সুবিধার্থে কিছু অঙ্কন করব। তাহলে এখানে অঙ্কনটা কি করলাম, ও ই লম্ব ও এফ করেছি,
এবং এখানে ও এ এবং ও সি যোগ করলাম। এই চিত্রটা কেউ ইচ্ছা করলে যে এদিকেও এরকম করা যেত, এখানে কেন্দ্র থাকতে এম এর মতো দেখতে মনে হয়তো, এটাও বেশ ভালো লাগে। এটা ক্লাস 8-এ আমরা সম্ভবত করেছিলাম। তাহলে এটা ক্লাস 8-এর জন্য এই উপপাদ্য, ক্লাস 9-এর জন্য এটা। আচ্ছা, এটা তাহলে আমরা এটা কি করলাম, ও এ লম্ব, ও থেকে এর উপরে লম্ব অঙ্কন করছি যে ও ই লম্ব এ বি, আবার কি ও এফ লম্ব সিডি করেছি, এবং ও এ এবং ও সি যোগ করেছি নাকি? তাহলে যোগ করি। এখন প্রমাণে আসি। প্রমাণ আমি ভাষা এখানে দিচ্ছি না, বইয়ে আছে। এখানে এই আবার আমরা যে 17 নম্বর উপপাদ্য একটু ফিরে যেতে হবে। 17 নম্বর উপপাদ্য ছিল কি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে, সমান দুই ভাগে বিভক্ত করে নাকি? তার মানে এখানে কি, এটা যেহেতু মধ্যবিন্দু, এটা কিন্তু লম্বটা কি, এটা মধ্যবিন্দু, তাহলে এখানে কি এই সমান কিন্তু কি বি নাকি? আর এখানে সিএফ সমান কিন্তু কি ডিএফ। কেন? এটা কিন্তু লম্ব বলে, কিন্তু ওই লম্ব, তাহলে যেহেতু এখানে ওই লম্ব, যেহেতু যেহেতু ভাষা না দিয়ে আমি দিলাম, বইয়ে আছে ওই লম্ব এ বি এবং কি ও এফ লম্বকে সিডি, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে তাহলে এ ই সমান কি হবে বি। আর এটার জন্য এটা যেহেতু লম্ব, তাহলে কি, তাহলে কি সিএফ সিএফ সমান কি ডিএফ নাকি? সিএফ সমান ডিএফ। এখন এই সমান কি, এইটা কার অর্ধেক? এ বির অর্ধেক। এই কিন্তু হাফ এ বি হচ্ছে, আর এখানকার কি সিএফটা কি হাফ সিডি, তাহলে সিএফ সমান হচ্ছে কি হাফ সিডি। আমরা কিন্তু আবার এখানে এই ত্রিভুজ দুটোর মধ্যে আবার আমরা কি প্রমাণ করব, সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করে আমরা কিন্তু আনতে হবে কিন্তু আসলে এই দুটো দূরত্ব কি সমান, যে লেখা আছে কি ও ই সমান ও এফ, এই দুটো ত্রিভুজ আমরা কি করব, সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করে শেষে বলবো অর্থাৎ তাহলে কি ও ই সমান ও এফ। তো এটাই তো আমাদের বের করতে হবে, কেন্দ্র থেকে এই যা এত দূরে, কেন্দ্র থেকে এই যাটাও তত দূরেই, একই দূরে অবস্থিত হবে। আচ্ছা, এখন ত্রিভুজ এই দুটার মধ্যে আমরা সর্বসমতা প্রমাণ করব। তার আগে এখানে আরেকটা কাজ, আচ্ছা পরে করি। আমরা যদি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নেই, ত্রিভুজ ও সি এফ এবং ত্রিভুজ ও এ ই, এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন কোন বাহু সমান বলো? ওসি আর এও, এ ই সমান সমান সি এফ, ও এ সমান সমান ও সি, আর পরে যায় সর্বসম প্রকাশ করার পরে লেখা লাগবে ও এ সমান সমান ও এফ, মানে কি তিনটা বাহু এ সমান সি। এখন এখানে কিন্তু ও এ সমান ও সি বলতে পারতেছি একই বৃত্তের ব্যাসার্ধ, আমাদের কিন্তু এটা সমান আনে দেখাতে হবে, আগে বলা যাবে না। আবার এটা কিন্তু লম্ব, এখানে কিন্তু এই বাহু চিহ্ন দিচ্ছি যে এই বাহু সমান এই বাহু, মানে একই বৃত্তের ব্যাসার্ধ, এবং কিন্তু যে এই কোণ সমান কিন্তু এই কোণ। কেন? দুটাই আমরা কি করছি, লম্ব করছি, লম্বায়ন করছি। তাহলে একটা বাহু একটা কোণ দেখাইছি সমান, আর একটা এখানে বাহু সমান আছে, সেটা কিন্তু আমাকে এটাই বলতেই হবে এটা সমান। কিন্তু আমরা এটা কিন্তু প্রমাণে আনছি কি এটা সমান, এটা আনিনি কিন্তু, কিন্তু এটাও সহজে আনা যাচ্ছে। কেমন করে? এ বি আর সিডি বাহু কিন্তু কি সমান, তাহলে এটা আমরা আগেও লিখে নিতে পারি যে এখানে কিন্তু এখানে এ বি সমান কি
সিডি, তাহলে এবি এর এবি সমান সিডি, এটাও যদি 10 সেন্টিমিটার হয়, এটাও যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে তার অর্ধেক, এটাও 5 এটাও 5 নাকি? তাহলে এখানে কি হবে, এই সমান কি হবে সিএফ। তাহলে এখানে বলা যাবে, তাহলে অতএব এখানে কিন্তু এই সমান কি হবে সিএফ। তাহলে এই এখন আমরা দেখো ইজি হয়ে গেল ব্যাপারটা, যে 1 2 3 টান দিলাম, এমনিতে 1 2 3, এই দুটা বাহু কিন্তু কি সমান, এই বাহু সমান, এবং এই যে এখানে টিক চিহ্ন দিলাম, এই 90 সমান। তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে, সর্বসম হবে। যেই সর্বসম হয়ে যাবে, যে অন্য কোণগুলো সমান হবে, এবং অন্য বাহু যে বাকি আছে অবশিষ্ট বাহু, সেগুলো কি হবে, সমান হবে। তাহলে এটা সমান এটা আসবে, তাহলে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। এটা আমাদের প্রমাণ, এটা উদ্দেশ্য। তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে আমি আগে বলি কি বলবো, আচ্ছা এখানে আমি লিখে নিছি, যেহেতু এই ত্রিভুজের মধ্যে এই সমান কি সিএফ, আগে কেউ ব্যাসার্ধ বলতে পারে, ওটা ব্যাপার না। এটা কিন্তু মধ্যবিন্দু বলে, এরা কি মধ্যবিন্দু বলে বা প্রদত্ত বলতে পারি, বা এই যে ইকুয়েশন এক দিতে পারো। এখানে কিন্তু কেন এই দুটা সমান, এই যে আমরা এখানে যদি আমরা কেউ ইকুয়েশন একও দিতে পারে, বা সমীকরণ বলতে পারি, সমীকরণ মানে 1 নং হতে বলতে পারি, এটা হচ্ছে কি 1 নং হতে বললাম। আবার ও এ সমান কি, ও এ সমান কি ওসি, একই বৃত্তের কি এরা, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা প্রদত্ত দিলেও হবে, কারণ এখানে বলা আছে সমান যায় তাদের মধ্যবিন্দু, আর আমি এটা সমীকরণ দিছি, সমীকরণ 1 নং হতে। তোমাদের এখানে বইয়ে দেখো কি আছে, ওরা ধাপের কথা বলছে, আমি সমীকরণ 1 দিছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি যে দিছি 1 নং সমীকরণ, এটাও ঠিক আছে। আর বইয়ে এরা ধাপ দিছে, এটার নাম 2 ধাপ, এগুলো 1 ধাপ 2 ধাপ, তোমরা 1 নংই দাও, এটাই ঠিক আছে। তাহলে আমার এই বাহু সমান এই বাহু হয়ে গেল, এই বাহু সমান এই বাহু হয়ে গেল। আর একটা কি আছে, এই কোণ সমান এই কোণ, কেন, আমি তো লম্ব অঙ্কন করছি। তাহলে এখানকার কোণটা সমান ও এফ সি, বা নিচেরটাও আগে বলতে পারো, ও তোমার নিচেরটাও বলতে পারো, যে ও ই এ না, ও ই এ, আর হচ্ছে কি ও এফ সি, এরা কি সমান, কেন সমান, সমকোণ বলে। এরা কি কোণ, সমকোণ বলে, এরা কি সমকোণ বলে। এই কোণ দুটাও কি সমান, প্রত্যেকটা হচ্ছে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। তাহলে এই ত্রিভুজ দুইটা কি হয়ে গেল, সর্বসম। তারপর 3টা জিনিস সমান হয়েছে, এই তো 1টা 2টা 3টা, এই 3টা তোমার 3টা বৈশিষ্ট্য এখানে এরা মেনে চলছে, মানে এই বৈশিষ্ট্যটা মেনে চলছে কি ত্রিভুজের হচ্ছে, দেখো এই 2টা বাহু আর হচ্ছে কোণ, এই ত্রিভুজ 2টা বাহু একটা কোণ সমান হয়ে গেছে, তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ কি বলছে এটা, ও সি এফ সর্বসম ত্রিভুজ ও এ ই, মানে যেটা লিখছে ওটাই আমার সর্বসম লিখলো। তাহলে এখন বলতে পারি যে তাহলে অতএব ওই সমান কি, ওই সমান কি ও এফ, আমার প্রমাণ হয়ে গেল। এখন বইয়ে আর কিছু হয়তো ভাষা আছে তোমাদের, আমার এটাও যথেষ্ট। আমার হচ্ছে প্রশ্নে কিন্তু এরকমই থাকবে যে প্রমাণ করো ওই সমান ওয়েভ, আমার এই পর্যন্ত দিলে হয়ে যাচ্ছে, কিন্তু বইয়ের পরে আরো এক্সট্রা কিছু দেওয়া আছে। কিন্তু ওই এবং ওয়েভ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ এর, মানে আমি আসলে উপপাদ্য অনুযায়ী প্রমাণ করব, আর যখন আমাদের প্রশ্নে থাকবে যে প্রমাণ করো যে ওই সমান ওয়েভ, আমার প্রমাণ হয়ে গেছে শেষ। কিন্তু যেহেতু এটা উপপাদ্য একটা, তাহলে এটা তো বলতে হবে যে কেন এই দুটো সমান হলে এই ভাষাটা মেনে চলতেছে। তাহলে এরা সমদূরবর্তী, মানে এটা সমান এটা পাইলাম সমদূরবর্তী, তাহলে এই সাইডটাও যদি 5 সেন্টিমিটার হয়, মানে এই ত্রিভুজের, তাহলে এটাও কত 5 সেন্টিমিটার, তাহলে তারা সমদূরে। তার মানে ও থেকে এই জায়গাটাও 5 সেমি দূরে, এই জায়গাটাও 5 সেমি দূরে, তাহলে তারা হচ্ছে কি সমদূরে অবস্থিত। এখন তোমাদের যে বইয়ে যে আছে, এটা বইয়ে দেখে লিখে নিতে পারো যে ওই এবং ও এফ কেন্দ্র ও থেকে কি এবি যায় এবং সিডি যায় দূরত্ব বুঝাচ্ছে, এই জন্য এবি এবং সিডি যায় হয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি